Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my channel Crochet Tutorial 24. আমি আইরিনা আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। দেখুন আমি একটি মানকি টুপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এটি এনে উল দিয়ে করেছি, লক্ষ্য করুন। এটা আমি অ্যাডাল্ট সাইজের করেছি, আপনারা চাইলে সেম ভাবে বাচ্চাদেরও করে দিতে পারেন, 0 সাইজ থেকে 6, 7, 8 বছরের বাচ্চার জন্য। আমি এটি বয়স্ক সিনিয়র সিটিজেন যারা বলি, সিনিয়র সিটিজেনের জন্য করেছি। তো আমি এটা কত ইঞ্চি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আমি এটা তালুর অংশটা নিয়েছি, দেখুন। আমি এটা অ্যাডাল্ট সাইজ করাতে তালুর অংশটা নিয়েছি, হয়েছে আমার প্রায় 6 ইঞ্চি। আর সাইডে আমি নিয়েছি প্রায় 2.5 ইঞ্চির মতো এবং নিচে নিয়েছি প্রায় 3 ইঞ্চির মতো। দেখুন সাইডে নিয়েছি আমি 2.5 ইঞ্চির মতো স্পেস যেটা দিয়েছে এবং নিচে নিয়েছি আমি 3 ইঞ্চির মতো। আর এটার ইন টোটাল লংটা হলো গিয়ে দেখুন 11 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, এটা টোটাল লং। আর এটা প্রস্থে হয়েছে গিয়ে দেখুন 9 ইঞ্চি। আপনারা চাইলে এখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট দিতে পারেন, 2টা লাইন করে দিতে পারেন। তো আমি ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট করলাম না। আশা করি আমার টুপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। দেখুন আমি এটার জন্য এই মানকি ক্যাপের জন্য এনে উল নিয়েছি 4 প্লাই। আর এটা 25 গ্রামের এনে উল। তো আমি এটা দিয়ে কাজ করব। আমি ভেতর থেকে সুতাটা বের করে নিই। আমি সবসময় চেষ্টা করি ভেতরে সুতাটা দিয়ে কাজ করতে। লক্ষ্য করুন এইভাবে আমি ভেতরে সুতাটা বের করে নিচ্ছি। এই তো আমাদের ভেতরে সুতাটা হয়ে গেল। এখন আমি 4টা চেইন করে নিব। দেখুন অ্যাট ফার্স্ট আমি 4টা চেইন করে নিব। লক্ষ্য করুন স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে 4টা চেইন করব। 1 2 3 4। 4টা চেইন করে ফার্স্ট যে চেইন ছিল আমাদের ওখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, দিয়ে 2টি চেইন করব। আমাদের এই 2টি চেইন আমরা কাউন্ট করব না, এই 2টি চেইন বাদ দিয়ে আমরা ইন টোটাল এখানে 12টা ডাবল ক্রোশ করব। এই 2টা চেইন বাদে কিন্তু আমরা এই 2টা চেইনকে কাউন্ট করব না। লক্ষ্য করুন 2টা চেইন কাউন্ট না করে আমি 12টা ডাবল ক্রোশ করে নিয়েছি এই সার্কেলে। 1 2 3 এমন করে 12টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। তো দেখুন আমার 12টা ডাবল ক্রোশ করা হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আমরা যে 2টা চেইন করেছি সেই 2টা চেইন কাউন্ট হবে না। আমি 2টা চেইন বাদ দিয়ে আমাদের যে ফার্স্ট ডাবল ক্রোশ আছে, দেখুন আমাদের ফার্স্ট ডাবল ক্রোশের উপর থেকে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবারও 2টি চেইন করব। আমরা প্রতিবারই কিন্তু শুরুতে 2টি চেইন করব, বাট এই 2টা কিন্তু কাউন্ট করব না, ঠিক আছে? 2টা চেইন হবে ঠিকই, কিন্তু সেটা কাউন্টেবল হবে না। তো দেখুন আমি 2টা চেইন করে যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছি সেই একই স্টিচে একটি ডাবল ক্রোশ এবং আরও একটি ডাবল ক্রোশ। দেখুন ফার্স্ট স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করেছি, সেকেন্ড স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশ করব। 1 2। থার্ড স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করব। আমাদের এই সেকেন্ড রটা সম্পূর্ণ ডাবল ক্রোশ হবে, প্রত্যেকটাতে 2টি করে। প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশ করে নিব। তো আমি অফ ক্যামেরায় প্রতিটি স্টিচে 12টি স্টিচের উপরে 24টি ডাবল ক্রোশ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি 12টি ডাবল ক্রোশের উপরে 24টি ডাবল ক্রোশ করে নিয়েছি। আমরা আবারও আমাদের ফার্স্ট 2টা চেইন স্কিপ করে ফার্স্ট যে ডাবল ক্রোশ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন জয়েন করে আমি আবারও 2টি চেইন করব, তারপরে সেম স্টিচে একটি ডাবল ক্রোশ করব, করে পরবর্তী স্টিচে আমি 2টি ডাবল ক্রোশ করব সেম স্টিচে। দেখুন 1 2। আমি
দ্বিতীয় রতে প্রত্যেকটাতে দুইটা করে করছি, তৃতীয় রতে একবার একটি হবে, আবার দুটি, আবার একটি, আবার দুটি। দেখুন আমি দুইটা ডাবল ক্রোশ করলাম, পরবর্তী স্টিচে আমি একটি ডাবল ক্রোশ করব, আবার এর পরবর্তী স্টিচে আমি দুটি ডাবল ক্রোশ করব, 1 2, আবার এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে দেখুন দুটি ডাবল ক্রোশ, 1, দেখুন সেম স্টিচে আবারও 2। তো আমি এমন করে এই রটাও কমপ্লিট করে নিব। আমি একবার একটি ডাবল ক্রোশ দিব, আর একবার দুটি করে ডাবল ক্রোশ করব। তো আমি কমপ্লিট করে ফিরছি। তো দেখুন আমি আবার লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আমার লাস্ট স্টিচে প্রতিবার কিন্তু আমার লাস্ট স্টিচে দুইটা করে ডাবল ক্রোশ হবে। তো আমি আমার লাস্ট স্টিচে দুইটা ডাবল ক্রোশ দিয়ে নিলাম, দিয়ে আমাদের যে ফার্স্ট ডাবল ক্রোশ ছিল ওখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন আমার থার্ড রটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবারও দুটি চেইন করে সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশ করব, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ করব এবং 3 নাম্বার স্টিচে লক্ষ্য করে আমি দুটি ডাবল ক্রোশ করব, 1, সেম স্টিচে আবারও একটি, 2, আবারও পরবর্তীতে একটি, এর পরবর্তীতে একটি এবং 3 নাম্বার স্টিচে দুটি ডাবল ক্রোশ। এটা কিন্তু আমাদের ফোর্থ র। দেখুন ফোর্থ র, এবং আমরা এখানে দুইটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশ করতেছি, 3 নাম্বার স্টিচে দুটি ডাবল ক্রোশ, আবারও দুইটাতে একটি একটি ডাবল ক্রোশ। দেখুন এই যে একটাতে একটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ এবং 3 নাম্বার স্টিচে দুটি ডাবল ক্রোশ, 1 2। তো আমরা এই রতে দুইবার একটি একটি করে একবার দুটি করে কমপ্লিট করে নিব। ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি আবার লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট স্টিচে দুইটা ডাবল ক্রোশ দিয়ে আমাদের যে ফার্স্ট ডাবল ক্রোশ আছে ওইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, ওইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে আবারও দুটি চেইন, আবারও সেম স্টিচে একটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ এবং এরও পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ। পঞ্চম রতে আমরা 3 বার একটি একটি করে দিয়ে 4 নাম্বার স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশ করব। দেখুন 1 2, 4 নাম্বার স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশ করলাম, আবারও পরপর 3টাতে একটি একটি করব, 1 2 3। দেখুন 3টাতে একটি একটি করে করলাম, 4 নাম্বার স্টিচে দুটি ডাবল ক্রোশ, 1 2, আবারও একটি করে। তো আমি এমন করে অফ ক্যামেরায় সবগুলো করে নিব, এই রটা করে নিব। সেম ভাবে আমাদের কিন্তু বাড়তে থাকবে। লক্ষ্য করুন আমি কিন্তু প্রত্যেকবার একটি একটি করে বাড়াচ্ছি, 1 2 3, 3টা একটি করে ডাবল ক্রোশ দিলাম, 4 নাম্বারটাতে দুটি। দেখুন লক্ষ্য করুন আমরা যখন রাউন্ড সার্কেল বাড়াতে চাই ঠিক এইভাবেই বাড়াই, ঠিক আছে। আমরা প্রথমে 12টা ডাবল ক্রোশ করেছি, পরবর্তীটাতে প্রত্যেকটাতে দুটি করে ডাবল ক্রোশ করেছি, এর পরবর্তীটাতে একটাতে একটি, আরেকটাতে দুটি, একটাতে একটি, আরেকটাতে দুটি, এরপরটাতে এখান থেকে বাড়া শুরু করছে। এখানে একটা বাদ দিয়ে দিয়ে দুটি, এখানে দুইটা একটি একটি করে দুইটা বাদ দিয়ে দুটি, এর পরবর্তীতে 3টা একটি একটি করে একটি, 4টাতে দুটি, 3টাতে একটি, 4টাতে দুটি, এর পরটাতে আবার 4টাতে একটি একটি করে দিয়ে 5 নম্বরে দুটি, এর পরবর্তীটাতে আবার 5টাতে একটি একটি করে দিয়ে 6 নম্বরে দুটি। আবার মানে আমরা যত বড় রাউন্ডই করতে চাই না কেন আমাদের এই যে 1 2 একসাথে যে দেয়া সেটা বাড়তেই থাকবে। তো আমি এমন করে আমার 8টা র করে নিব। আমার এখানে 1 2 3 4 4টা র আছে, এটা 5 নম্বর র, 6 7 8 আরও 3টা র আমি এমন করে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি তালুর অংশটা করে নিয়েছি। যেহেতু আমি অ্যাডাল্ট সাইজের করছি, এটা বয়স্ক কারোর জন্য, এর জন্য আমি এটা প্রায় 7.5 ইঞ্চি তালুর অংশ নিয়ে নিয়েছি। লক্ষ্য করুন আমি ডাবল ক্রোশ বাড়িয়ে বাড়িয়ে ডাবল ক্রোশ করে নিয়েছি প্রায়
7.5 ইঞ্চির মতো। আপনাদের যদি অ্যাডাল্ট সাইজের করেন তাহলে 7 থেকে 7.5 ইঞ্চি নিয়ে নেবেন, আর ছোট বাচ্চা করতে থাকেন তাহলে 1 ইঞ্চি করে কমাবেন। ধরেন 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য করলে 6.5, এর থেকে ছোট কারোর জন্য করলে 6, 5.5, 5 এরকম করে আপনাদের প্রয়োজন মতো নিয়ে আমি আমার টুপির তালুর অংশটা আর বাড়াবো না। আমরা এখন সমান্তরাল নিচের অংশটা করব। তো সমান্তরাল নিচের অংশটার জন্য দেখুন আমরা প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ দিব। আমরা এতক্ষণ কিন্তু দেখুন 1 2 3 4 5 6 7 8 আমরা 8টা র করে নিয়েছি। আমাদের কাজটা বাড়িয়ে আমরা প্রথমটাতে একটি ডাবল ক্রোশ, দ্বিতীয়টাতে প্রত্যেকটিতে দুটি করে ডাবল ক্রোশ, তৃতীয়টাতে একটি, পরেরটাতে দুটি, এর পরেরটাতে দুইটাতে একটি করে, 3 নম্বরে দুটি, এর পরেরটাতে 3টাতে একটি করে, 4 নম্বরে দুটি, এর পরবর্তীটাতে 4টাতে একটি করে, 5 নম্বরে দুটি, এর পরবর্তীতে 5 নম্বরে 5টায় একটি করে, 6 নম্বরে দুটি, এর পরবর্তীতে 6টা একটি করে, 7 নম্বরে দুটি। এখন আমরা কি করব, আমাদের প্রত্যেকটি স্টিচে আমরা একটি করে ডাবল ক্রোশ করব প্রতিটি স্টিচে। আমরা এখন দেখুন কোনো একটি স্টিচ স্কিপ করব না বা এক্সট্রা কোনো চেইন নিব, এক্সট্রা কোনো ডাবল ক্রোশ করব না। প্রত্যেকটি স্টিচে আমরা সমান মানে আমাদের এখানে যতটি স্টিচ আছে এর পরবর্তী রটা সেম ততটি স্টিচই হবে। তো আমি এমন করে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ, আমি কোথাও কিন্তু কার বাড়াবো না, কোথাও দুটি, কোথাও 3টি, এরকম করে এক্সট্রা কোনো চেইন কিছুই দিব না। জাস্ট প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে নিব, প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ। তো আমি অফ ক্যামেরায় আমার এই রটিও কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার কাঙ্ক্ষিত লেন্থে চলে এসেছি। আমি আমার নর্মাল বাড়ন্ত যে তালুর অংশটা সেটা করেছিলাম। দেখুন 1 2 3 4 5 6 7 লাইন করেছিলাম এবং সমান্তরাল লাইনটা করেছি আমি 1 2 3 4 5 6 লাইন আমি সমান্তরাল অংশ করে নিলাম। তো দেখুন আমি আমার পর্যাপ্ত লেন্থে চলে এসেছি। লক্ষ্য করুন আমি ইন টোটালি 6 ইঞ্চির মতো এটা করে নিয়েছি। দেখুন 6 ইঞ্চি করে নিয়েছি। 6 ইঞ্চির পরে আমি এখন থেকে আমাদের মাঙ্কির যে ফেসের যে স্পেসটা, মুখের যে স্পেসটা সেটা ক্রিয়েট করব। তো এর জন্য আমি আমার কাজটা যেখানে আছে, লক্ষ্য করুন আমরা কাজটা কিন্তু এইভাবে করছি, ঠিক আছে? আমরা কাজটা এইভাবে করছি, তো কাজের উল্টো সাইডে মানে আমরা কাজটা করে এইভাবে সামনে আগাই। লক্ষ্য করুন আমরা কাজটা এইভাবে করে এই দিকে যাব। তো এই দিকে এইভাবে করে এই দিকে যাওয়ার জন্য আমরা কি করব, পেছনের দিকে আমি মার্ক করে নিব, 6 ইঞ্চি মার্ক করে নিব এবং কাউন্ট করে নিব 6 ইঞ্চিতে কতটি ডাবল ক্রোশ হয় বা কতটি স্টিচ হয়। তো দেখুন এখান থেকে এই পর্যন্ত আমাদের 6 ইঞ্চি হচ্ছে। তো আমরা একটা স্টিচ মার্কার দিয়ে 6 ইঞ্চিতে মার্ক করে দিব। আমরা একটা স্টিচ মার্কার দিয়ে এই 6 ইঞ্চিতে মার্ক করে আমরা স্টিচটা গুনে নিব আমরা কয়টা স্টিচ নিয়েছি। এখানে 26। তো আমরা এখানে ইন টোটালি 26টা স্টিচ নিয়েছি, ঠিক আছে? 26টি স্টিচ আমরা ফেস বা মুখের জন্য নিয়েছি। তো আমরা এখন আমাদের পরবর্তী রগুলো করে নিচ্ছি। দেখুন আমরা এইখান থেকে শুরু করে রাউন্ড করে ঘুরে আসব। তখন আমরা এখান থেকে শুরু করে রাউন্ড করে ঘুরে আসব, এই পর্যন্ত আবার ব্যাক করব। আমরা এই অংশটার কাজ করব না, আমাদের শুরু থেকে স্টিচ মার্কার পর্যন্ত এই অংশের কাজ আমরা করব না। তো দেখুন আমি আবারও 1 2 2টা চেইন করে সেম স্টিচে একটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচ। তো আমি এমন করে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ এই স্টিচ মার্কার পর্যন্ত করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি, আমার আর একটি স্টিচ বাকি। আমি ওই লাস্ট স্টিচে একটি ডাবল ক্রোশ করে নিলাম। দেখুন আমি স্টিচ মার্কার থেকে আমাদের এই যে শুরুর অংশটা, এই অংশটা কিন্তু কোনো কাজ করব না, স্কিপ করে গেলাম। আমি এখানে 6 ইঞ্চির মতো নিয়েছি, যদিও আমাদের এখানে 6 ইঞ্চি লাগবে না, 5.5 ইঞ্চি লাগবে। তো আমরা কি করব, আমাদের সম্পূর্ণ মানকি টুপিটা কমপ্লিট ফেসে যে স্পেসটা ওটা কমপ্লিট করার পরে আমরা এখানে কিন্তু আরেকটা রাউন্ড হবে। তো এর জন্য আমি এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি।
আপনারা কিন্তু এখানে 5 থেকে 5.5 ইঞ্চিও নিতে পারেন যদি ওই অংশটা না করেন। আর এটা আমি ফিতা দিয়ে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে মেপে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সিঙ্গেল ক্রুশ অথবা হাফ ডাবল দিয়েও করেন তাহলেও কিন্তু এই প্যাটার্নটা পেয়ে যাবেন খুব সহজেই। তখন আর র কাউন্ট করতে হবে না আপনাদের, মেজারমেন্ট ট্যাপ দিয়ে। ধরেন আমার এখানে যতটা রয়ে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি হয়েছে, আপনার সিঙ্গেল ক্রুশ করলে ততটা রয়ে কিন্তু 6.5 ইঞ্চি হবে না, থেকে বেশি র লাগবে। তো এর জন্য সিঙ্গেল ক্রুশ করলে আপনারা রটা ফলো করবেন না, আপনারা আমি যে মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপটা দেখিয়েছি সেটা ফলো করবেন। তো লক্ষ্য করুন, আমরা এর সামনে আর যাব না, আমরা এখান থেকে আবারও ব্যাক করব আমাদের এই ফার্স্ট স্টিচে। ঠিক আছে, আমরা এখান থেকে আবারও ব্যাক করব। তো এর জন্য দেখুন আমি কোনো চেইন না করেই উল্টে গেলাম। উল্টে গিয়ে আমাদের যে ফার্স্ট যে স্টিচটা আছে, দেখুন এই যে ফার্স্ট স্টিচ, ওই ফার্স্ট স্টিচ থেকে আমি একটি সিঙ্গেল ক্রুশ নিব। দেখুন এই ফার্স্ট স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রুশ নিলাম। সিঙ্গেল ক্রুশ নিয়ে তারপর প্রথম যে সুতাটা আছে ওখান থেকে আবারও একটা সুতা এনে একটি সিঙ্গেল ক্রুশ। দেখুন আমাদের ফার্স্ট ডাবল ক্রুশ হয়ে গিয়েছে। এখন আমি আবারও প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রুশ করব। লক্ষ্য করুন, আমি এইভাবে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রুশ করে আবারও আমাদের যে শুরুর অংশটা ফার্স্ট ডাবল ক্রুশ ছিল ওই পর্যন্ত যাব। তো আমি সেমভাবে লক্ষ্য করুন, এরকম করে আমার কিন্তু এখানে প্রায় 4 ইঞ্চির মতো হবে। আমি এখানে যে এই অংশটা যে ডাবল ক্রুশ করব, প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রুশ, আমি এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসব। এই যে আমাদের ফার্স্ট ডাবল ক্রুশ যেখানে, ওখানে আসব, আবার যাব, আবার আসব, আবার যাব, আসবো, এরকম করে করে আমি 4 ইঞ্চির মতো কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। আমার এই অংশটাও ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি সবগুলো ডাবল ক্রোশ করে নিয়েছি। আমার এখানে প্রায় 4 ইঞ্চির মতো করার কথা ছিল, তো আমি 4 ইঞ্চি করিনি, আমার 3 ইঞ্চিতে হয়ে গিয়েছে। আমি 3 ইঞ্চি করার পর মাপ দিয়ে দেখলাম যে না, 4 ইঞ্চির দরকার নেই, 3 ইঞ্চিতেই হয়ে যাবে। তো দেখুন আমি এখানে আমার এখন এক্সট্রা যে পেছনের অংশটা ওটা আমি প্রায় 3 ইঞ্চি করে নিয়েছি। এই দেখুন প্রায় 3 ইঞ্চির মতো করে নিয়েছি। তো এতে আমার হয়ে যাবে। এখন আমরা কি করব লক্ষ্য করুন, আমি এখানে যখন 6 ইঞ্চি স্কিপ করেছিলাম, এই যে এখানে পুরোটাতে 6 ইঞ্চি যখন স্কিপ করেছিলাম তখন এখানে গুনে দেখেছিলাম আমরা 26টা চেইন আছে। তো যেহেতু আমাদের নিচের অংশটা জয়েনিং এর ব্যাপার, আমরা এখানে 26টা চেইনের জায়গায় নিচের জন্য নিচে আমরা 20টা চেইন করে নিব। আমরা এখানে 26টা চেইনের বদলে নিচের অংশের জয়েনিং এর জন্য আমরা 20টা চেইন করে নিব। তো দেখুন আমি 20টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি উপরের আমাদের কপাল বা কপালের অংশটা কিন্তু বড় থাকে, যার কারণে আমি এখানে 20টা ডাবল ক্রুশ 26টা ডাবল ক্রুশ স্কিপ করেছি। আর আমাদের নিচের অংশটা, আমাদের যে এই অংশটা, এটা আমাদের থুতনি বা বলি অনেকে গলার দিকের অংশটা, ওইটা একটু ছোট বা চিকন থাকে, যার কারণে আমি এখান থেকে এখানে 5টা চেইন কম নিয়েছি। তো দেখুন 20টা চেইন নিয়ে আমি কি করলাম, 20টা না সরি আমি 21টা চেইন নিব। 21, 5টা চেইন কম নিয়ে 21টা চেইন নিলাম। নিয়ে দেখুন আমাদের যে ফার্স্ট ডাবল ক্রুশ আছে, লক্ষ্য করে আমি কোথা থেকে জয়েন করতেছি, আমি কিন্তু এইভাবে এইমাত্র লাইনটা শেষ করে আসলাম। শেষ করে আমাদের যে ফার্স্ট ডাবল ক্রুশ আছে ওখানে একটি সিঙ্গেল ক্রুশ করে দেব। দেখুন ওখানে একটি আমি সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। সিঙ্গেল ক্রুশ করে 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে ঘুরে যাব। লক্ষ্য করুন এই দেখুন এরকম হয়েছে। 2টা চেইন করে ঘুরে গিয়ে আমরা যে এখানে ডাবল ক্রুশগুলো করেছি, এখানে 20টা, সেই 20টা ডাবল ক্রুশের উপরে আমরা 20টা চেইন করেছি, সেই 20টা 21টা আমরা যে এখানে 21টা চেইন করেছি, সেই 21টা চেইনের উপরে আমরা 21টা ডাবল ক্রুশ করে নিব। লক্ষ্য করুন প্রতিটি স্টিচ আমরা একটি করে ডাবল ক্রুশ করব, আমরা একটাও কিন্তু কম বা বেশি করব না। দেখুন 1
2 3 4 তো আমি 20টা 21টা ডাবল ক্রোশের উপরে 21টা চেইনের উপরে 21টা ডাবল ক্রোশ করে নিচ্ছি, অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর 21টা চেইনের উপর 21টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি আমার এই যে সম্পূর্ণ অংশটা ডাবল ক্রোশ করে নিব। লক্ষ্য করুন আমার যে ফার্স্ট ডাবল ক্রোশ আছে সেখানে একটি ডাবল ক্রোশ, সেকেন্ড ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশ। আমি এমন করে এই রটার সম্পূর্ণ অংশটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। লক্ষ্য করুন আমি আমার লাস্ট ডাবল ক্রোশটা করে নিয়েছি। লাস্ট ডাবল ক্রোশ করে আমরা যেখানে 2টা চেইন করেছিলাম সেই চেইনটা কিন্তু স্কিপ করে দিব। স্কিপ করে আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে আমরা একটি কি করব, দেখুন আমাদের ফার্স্ট চেইন কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি। এই দেখুন আমাদের ফার্স্টে যে 2টা চেইন করে শুরু করেছিলাম সেটা স্কিপ করে ফার্স্ট ডাবল ক্রোশের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন আমাদের এই রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এমন করে এখানে আরও কিছু র করে নিব। আবারও দেখুন আবারও সেমভাবে 2টা চেইন করে আমরা কিন্তু এইটাও সমান্তরালভাবে যাবে, এক্সট্রা কোনো চেইন হবে না। প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ হবে, এক্সট্রা কোনো ডাবল ক্রোশ হবে না, না কোনো ইনক্রিজ হবে না কোনো ডিক্রিজ হবে। প্রতিটা ডাবল ক্রোশের উপরে আবারও একটি একটি করে ডাবল ক্রোশ হবে। এরকম করে আমি বেশ কয়েকটি র আবার অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। দেখুন সেমভাবে যে এখানে যেভাবে ডাবল ক্রোশগুলো করে প্রত্যেকটি স্টিচে ডাবল ক্রোশ করে নিচ্ছি, এমন করে করে এই টুপিটার সম্পূর্ণ অংশটা আমি ডাবল ক্রোশ করে করে নিব। দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরা আমার সম্পূর্ণ অংশটা করে নিয়েছি। আমার এটা কত ইঞ্চি হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি, লক্ষ্য করুন। তো লক্ষ্য করুন আমি নিচের অংশটা 1 2 3 4 5 6 7 7 লাইন করে নিয়েছি। 7 লাইনে আমার হয়েছে প্রায় 3 ইঞ্চির মতো। লক্ষ্য করুন এই দেখুন 3 ইঞ্চির মতো হয়েছে। আপনারা চাইলে থেকে আরও বড় করে নিতে পারেন। এখন আমার এখানে যে এক্সট্রা সুতাটা আছে সেটা আমরা কি করব, বিভিন্ন সুতার ভেতর দিয়ে নিয়ে এসে আমরা এটা জয়েন করে দিব বা দূরে নিয়ে তারপরে কেটে দিব। এই যেভাবে সুতার ভেতর দিয়ে নিয়ে জয়েন করে দিব। আমি এটা আর বাড়াবো না। আপনারা চাইলে এখানে দেখুন আপনারা চাইলে এখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশও করতে পারেন। কিছু লাইন ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করে দিবেন। তো দেখুন আমার মাঙ্কি টুপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের আমার এই টুপিটি ভালো লেগেছে। যদি আমার এই টুপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল শেয়ার করতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।